নমস্কার কুম্ভ রাশির জাতক জাতিকাগণ, সাবস্ক্রাইব করুন আমাদের অ্যাস্ট্রোঝিল চ্যানেল, ক্লিক করুন বেল আইকন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, সর্বদা মনে রাখবেন জীবনে যতই অন্ধকার আসুক না কেন, ধৈর্যের প্রদীপ জ্বালিয়ে রাখলে আলোর দেখা অবশ্যই মিলবে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় বিষ্ণুদেবের জয়। আজকের কুম্ভ রাশির বন্ধুদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও। এই ভিডিওটি স্কিপ করলে আপনি জীবনে মহা সমস্যার সম্মুখীন হতে পারেন, তাই ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন এবং আমাদের চ্যানেল অ্যাস্ট্রোঝিল সাবস্ক্রাইব করুন। নমস্কার বন্ধুগণ, আজ 30শে জুন 2026, আজকের বার মঙ্গলবার। আজকের বাংলার তারিখ 15ই আষাঢ় 1433 বঙ্গাব্দ। জেনে নেব এবার আজকের দিনে এই রাশি এবং এই লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমনভাবে কাটতে চলেছে, কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। এই রাশির মানুষদের জন্য গ্রহগতির গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, পাশাপাশি আপনার শুভ রং, শুভ সংখ্যা, শুভ রত্ন ইত্যাদি সম্পর্কেও জানতে পারবেন। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আপনজনদের সঙ্গে আজকের ভিডিওটি শেয়ার করবেন। যেহেতু আজ মঙ্গলবার, তাই চেষ্টা করবেন সংকট মোচন বজরংবলী বা মা কালীর মন্ত্র শ্রবণ করার। এতে জীবনে মহাপরিবর্তন লক্ষ্য করবেন। যে কোনো কাজকর্মের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবাসে একটি বার কমেন্টে জয় বিষ্ণুদেব অথবা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে যান। মাত্র একবার কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে হয়তো আপনাদের খুব বেশি সময় লাগবে না, তাই একটিবার ভালোবেসে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কমেন্টে লিখে যান। ভগবানের জন্য দেওয়া সময় কখনোই বৃথা যাবে না। যারা মুসলিম দর্শক বন্ধু রয়েছেন, কমেন্টে ভালোবেসে মহান আল্লাহর নামটি লিখে যাবেন, কিংবা আপনারা যাকে বিশ্বাস করেন, যে দেবতাকে ভালোবাসেন, তার নামটাই কমেন্টে লিখে যাবেন। কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয়, কেবলমাত্র নাম ও রূপটাই আলাদা। তো চলুন প্রথমেই জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজ শুক্লপক্ষের পূর্ণিমা তিথি, আজকের নক্ষত্র পূর্বষাঢ়া, আজকের করণ বকরণ এবং তারপর শুরু হবে বল্লভকরণ। আজকের যোগ ব্রহ্মা। এরপর জানবো আজকের সূর্য ও চন্দ্র গণনা সম্পর্কে। আজকের সূর্যোদয়ের সময় সকাল 5:26:09 এবং সূর্যাস্তের সময় সন্ধ্যা 7:22:59। আজকের চন্দ্র রাশি হচ্ছে ধনু রাশি। আজকের দিনে যারা জন্মগ্রহণ করবে তাদের রাশি হবে ধনু রাশি। আজকের চন্দ্রোদয়ের সময় হচ্ছে সন্ধ্যা 7:57:59। এরপর জানবো আজকের শুভ সময় ও অশুভ সময় সম্পর্কে। আজকের দিনের শুভ সময় তথা অভিজিত মুহূর্ত হলো বেলা 11:50:40 থেকে দুপুর 12:52:57 পর্যন্ত। তো আজকের এই শুভ সময়ের মধ্যে আপনারা নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন, যদিও আপনাদের রাশি অনুযায়ী আলাদা আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে। আপনারা সেই সময়ের মধ্যেও শুভ কাজকর্ম করতে পারেন। আজকের অশুভ সময় হচ্ছে ভোর 4:13:31 থেকে সকাল 9:09:18 পর্যন্ত। তো আজকের এই অশুভ সময়ে আপনারা প্রত্যেকেই সতর্ক থাকবেন। তো চলুন এইবার মূল আলোচনায় যাওয়া যাক। জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে, জয় মা লক্ষ্মী। কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন যাবে? নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে অনেক স্বাগত জানাই আজকের এই ভিডিওতে। আজকে আমরা আলোচনা করব কুম্ভ রাশির জাতক ও জাতিকাদের জন্য 30শে জুনের দিনটি ঠিক কেমন কাটতে চলেছে। আজকের গ্রহ নক্ষত্রের অবস্থান এবং বিশেষ করে চন্দ্রের গোচরের ওপর ভিত্তি করে আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে আজ কি কি পরিবর্তন এবং শুভ প্রভাব আসতে পারে তা নিয়ে আজ আমরা বিস্তারিত আলোচনা করব।
কুম্ভ রাশির সাপেক্ষে বিচার করলে ধনু রাশি হলো আপনার একাদশ ভাব। জ্যোতিষশাস্ত্রের একাদশ ভাব হলো লাভ, আয়, আকাঙ্ক্ষা পূরণ, বড় ভাই বোন, বন্ধুবান্ধব এবং সামাজিক যোগাযোগ স্থান। চন্দ্র আজ আপনার একাদশ স্থানে অবস্থান করায় আজকের দিনটি আপনার জন্য অত্যন্ত শুভ এবং ফলদায়ক হতে চলেছে। তো চলুন বিস্তারিতভাবে জেনে নিই আজকের দিনটি আপনার জন্য ঠিক কী বার্তা নিয়ে এসছে। প্রথমেই জানবো মানসিকতা এবং দৃষ্টিভঙ্গি সম্পর্কে। কুম্ভ রাশির জাতক ও জাতিকারা সাধারণত খুব স্বাধীনচেতা এবং আধুনিক চিন্তাভাবনার মানুষ হন। আজ একাদশ ভাবের চন্দ্রের প্রভাবে আপনার মানসিকতা অত্যন্ত প্রফুল্ল, পজিটিভিটি এবং সামাজিক থাকবে। মনের মধ্যে লুকিয়ে থাকা কোনো পুরনো ইচ্ছা আজ পূরণ হওয়ার একটি প্রবল সম্ভাবনা রয়েছে, যার ফলে আপনি দারুণ আনন্দিত থাকবেন। আজ আপনি মানুষের সাথে মিশতে চাইবেন, বন্ধুদের সাথে আড্ডা দিতে বা কোনো সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে আপনার খুব ভালো লাগবে। সারাদিন ধরে মনের মধ্যে একটা আলাদা এনার্জি ও আত্মবিশ্বাস কাজ করবে। প্রথমে জেনে নেব যে এই সময়ে আপনাদের কর্মজীবন কেমন যাবে। অফিসে আজ আপনার কাজে দারুণ প্রশংসা হবে। আপনার সামাজিক যোগাযোগ বা নেটওয়ার্কিং স্কিল আজ আপনাকে কর্মক্ষেত্রে বড় কোনো সাফল্য এনে দিতে পারে। ঊর্ধ্বতর কর্তৃপক্ষের সঙ্গে আপনার সম্পর্ক চমৎকার এবং প্রমোশন বা ইনক্রিমেন্টের সংক্রান্ত কোনো সুখবর আজ আপনার দিনটি ভালো করে দিতে পারে। একাদশ ভাব হলো লাভস্থান, তাই ব্যবসায়ীদের জন্য আজ লাভের অঙ্ক কয়েক গুণ বেড়ে যাওয়ার প্রবল যোগ রয়েছে। আটকে থাকা কোনো পেমেন্ট আজ হঠাৎ করেই হাতে আসতে পারে। যারা নতুন কোনো প্রজেক্ট শুরু করতে চাইছেন বা ব্যবসায় নতুন বিনিয়োগ করার কথা ভাবছেন, তাদের জন্য আজকের দিনটি অত্যন্ত শুভ। আজ কোনো প্রভাবশালী বন্ধুর সাহায্যে আজ ব্যবসায় বড় কোনো চুক্তি হতে পারে। যারা নতুন কাজের সন্ধানে আছেন, তারা আজ নিজের বন্ধুবান্ধব বা চেনা পরিচিতদের মাধ্যমে ভালো কোনো এক চাকরির অফার আসতে পারে। এরপরে জানবো প্রেম জীবন ও দাম্পত্য জীবনের সম্পর্কে। একাদশ ভাব যেহেতু বন্ধুত্বের স্থান, তাই আজ আপনার কোনো পুরনো ভালো বন্ধু হঠাৎ করেই আপনার প্রেমের মানুষে পরিণত হতে পারে। যারা আগে থেকেই সম্পর্কে আছেন, তারা আজ সঙ্গীদের সাথে খুব সুন্দর এবং বন্ধুত্বপূর্ণ সময় কাটাতে পারবেন। একে অপরের স্বপ্ন ও ভবিষ্যৎ লক্ষ্য নিয়ে আজ আপনাদের মধ্যে চমৎকার আলোচনা হবে। বিবাহিত জাতক জাতিকাদের পারিবারিক জীবনে আজ সুখের বন্যা বয়ে যাবে। জীবনসঙ্গীর কাছ থেকে আজ আপনি কোনো দামি উপহার পেতে পারেন বা তার মাধ্যমে আপনার কোনো আর্থিক লাভ হতে পারে। পরিবারের সকলকে নিয়ে আজ সন্ধেবেলা বাইরে ডিনার বা কোনো আনন্দ অনুষ্ঠানে যাওয়ার পরিকল্পনা হতে পারে। জেনে নেব এবার শিক্ষা জীবনের সম্পর্কে। কুম্ভ রাশির ছাত্রছাত্রীদের জন্য আজকের দিনটি দারুণ। বিশেষ করে গ্রুপ স্টাডি বা বন্ধুদের সাথে মিলে কোনো প্রজেক্টের কাজ করলে আজ দারুণ সাফল্য পাবেন। আজ আপনারা পড়াশোনায় জীবনে উন্নতি করতে পারবেন এবং আজ আপনাদের ব্রেন অত্যন্ত শার্প থাকবে। যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা হলে আপনি সেখানে উত্তীর্ণ হয়ে যাওয়ার একটি প্রবল সম্ভাবনা রয়েছে। তাই আপনি শুধু আপনার চেষ্টা করে যান, অবশ্যই আপনি জীবনে সফলতা পাবেন। জেনে নেব এইবার খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটি হলো স্বাস্থ্য জীবনের সম্পর্কে। আজ আপনার স্বাস্থ্য অত্যন্ত ভালো থাকবে। মনের আনন্দ আপনার শারীরিক সুস্থতাকে বাড়িয়ে তুলবে। সারাদিন কাজের মধ্যেও আপনি ক্লান্তি অনুভব করবেন না। তবে একাদশ ভাব আমাদের পায়ের পাতা, গোড়ালি এবং হাঁটুর নিচের অংশকে নির্দেশ করে। তাই আজ চলাফেরা করার সময় সামান্য খেয়াল রাখবেন। পায়ে হালকা ব্যথা বা পেশিতে টান লাগার মতন ছোটোখাটো সমস্যা হতে পারে। সকালে উঠে কিছুক্ষণ হাঁটাচলা বা ফ্রি হেড এক্সারসাইজ করলে সারাদিন শরীর একদম ফিট থাকবে। পর্যাপ্ত পরিমাণে জল পান করুন, তাহলে দেখবেন আপনার জীবনটা অনেকটা অসুখ বিসুখ থেকে রক্ষা পাবে। আজকের দিনের জন্য আপনাদের শুভ সংখ্যা হলো 8, শুভ দিক হলো পশ্চিম দিক, শুভ রত্ন হলো নীলা বা অ্যামিথিস্ট। আজকের এই ভিডিও এই পর্যন্ত। যদি কোনো প্রশ্ন থাকে বা যদি কোনো সমস্যা থাকে, তাহলে ভিডিওটির কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আপনারা ভালো থাকুন, সাবধানে থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার, আমাদের অ্যাস্ট্রোঝিল চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ।